নবম দশম গণিতের 3.4 উপপাদ্য উৎপাদকে বিশ্লেষণ 1 নম্বর অঙ্কটি 3a³ + 2a + 5। এই অঙ্কগুলিকে আমরা বলি ভাগশেষ উপপাদ্য। এর আগে 3.3-এ যে অঙ্কগুলি আমরা করেছি তার সাথে এই অঙ্কগুলির কিছুটা পার্থক্য আছে, আর এগুলি একটু চিনে নিতে হবে, যে পার্থক্য দেখেই চিনে নিতে হবে যে কোনটা ভাগশেষ উপপাদ্য। ডাইন সাইডে আমরা যেমনটি দেখতে পাচ্ছি মিডল ফ্যাক্টরে a স্কোয়ারের পরে 5a তারপরে 6, অর্থাৎ 3টে রাশি সাধারণত এখানে থাকে, মাঝখানের রাশিটা ভাঙতে হয়। আর a স্কোয়ারের পরে a স্কোয়ার মানে পাওয়ার 2, তারপরের যে রাশিটা আছে তার পাওয়ার 1, অর্থাৎ প্রথম পাওয়ারটা যা হবে দ্বিতীয় পাওয়ারটা তার অর্ধেক হবে। তাহলে মিডল ফ্যাক্টের যে উদাহরণগুলি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সহজেই মিডল ফ্যাক্ট থেকে ভাগশেষ উপপাদ্য আলাদা করা যাবে। এখন আমরা যে অঙ্কটি করছি, আর মিডল ফ্যাক্টে সাধারণত 3টে পদ থাকে, কিন্তু ভাগশেষ উপপাদ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি পদ দেখা যাচ্ছে, কিন্তু পদ আরও আছে, অর্থাৎ a³ পরে a স্কোয়ার একটা টার্ম আছে যেটা এখানে অনুপস্থিত রয়েছে, সেই টার্মটা আমাকে এখানে আনতে হবে। অঙ্ক করতে গেলে আমরা বুঝতে পারবো। এবার ভাগশেষ উপপাদ্যের এই অঙ্কগুলি সমাধান করার জন্য আমরা এভাবে ধরে নেই এফ বলতে ফাংশন এ সমান যে রাশিটা দেওয়া ছিল 3a³ + 2a + 5। এখন এই রাশিতে আমরা এর পরিবর্তে কিছু সংখ্যা বসাবো, যে সংখ্যাটা আমরা ইচ্ছাকৃতভাবে বসাবো। যে সংখ্যা কোনগুলি? এই প্রদত্ত রাশির শেষে যে ধ্রুব সংখ্যা আছে, ধ্রুব সংখ্যাটি 5। তা আমরা এখানে জানি যে 5-এর গুণনীয়ক 1 এবং 5। তো এই 1টা যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, আবার 5ও যোগ হতে পারে, বিয়োগও হতে পারে। তার মানে হচ্ছে +-1 অথবা +-5। এখন এইখানে যে 4টে মান আছে, 1-এর প্লাস এবং মাইনাস দুইটা, 5-এরও প্লাস এবং মাইনাস আরও দুইটা, মোট 4টে মান আছে। এই মানগুলি আমরা এই এফে পর্যায়ক্রমে বসায় দেখব যে কোন মানটার জন্য 0 হয়। তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে প্রদত্ত রাশির মধ্যে কোনো মাইনাস চিহ্ন নাই, সুতরাং প্লাস মান বসায় এখানে 0 পাওয়া যাবে না। এখানে অবশ্যই প্রথমে আমাদের বিবেচনা করতে হবে যে এখানে মাইনাস মান বসাইলেই কেবল 0 পাওয়ার সম্ভাবনা আছে, সুতরাং প্রথমে আমরা এই কারণে -1ই বসাবো। তাহলে যেখানে এফ ছিল, এর পরিবর্তে আমরা f-1 বসাইছি। ডান পাশেও ঠিক যেখানেই এ আছে সেখানেই -1 বসাবো। তাহলে আমরা এর পরিবর্তে -1 বসেছি। এখন এটাকে আমরা হিসাব করে দেখব যে এর মানটা কত আসে। 3 গুণন -1। আমরা জানি যে কোনো মাইনাস সংখ্যার উপর যদি পাওয়ারটা বেজোড় হয় তাহলে সেটা মাইনাসই থাকে। এখানে যেহেতু পাওয়ার আছে 3 বেজোড়, সুতরাং -1 গুণন -1 গুণন -1, অর্থাৎ 3টে মাইনাসে একটা মাইনাস থেকেই যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি -3 -2 + 5। তার মানে আমরা পেলাম ফাংশন অফ -1 = 0। আমরা ডান সাইডে একটু লক্ষ্য করি যে এর মান -1 বসানোর ফলেই কিন্তু আমরা 0 পেয়েছি। এবার -1কে যদি ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে আসি তাহলে এর সঙ্গে প্লাস হয়, অর্থাৎ a+1 = 0। তার মানে আমাদের উৎপাদকটা হবে a+1। অর্থাৎ এই পর্যায়ে আমাদের এইভাবে লিখতে হবে a+1 এর একটি উৎপাদক। বলতে আমরা ধরে নিয়েছি 3a³ + 2a + 5-এর পরিবর্তে ধরে নিয়েছিলাম, সুতরাং আমাদের একটি উৎপাদক a+1। এবার আমরা মূল রাশিকে
এমনভাবে ভাঙবো এবং কমন নেব যাতে প্রত্যেকটা উৎপাদক a+1 হয়। তাহলে সেই লক্ষ্যে আমরা 3a-কেও ঠিক রেখেছি এবং পরে ওর সাথে +3a² যোগ করেছি। এই দুইটার মধ্য থেকে যদি 3a² কমন নেই তাহলে আমরা উৎপাদক পাবো a+1। তাহলে এইখানে বোঝার সুবিধার জন্য আমরা একটু কমন নিয়েই দেখালাম যে 3a² যদি কমন নেওয়া হয় এই দুইটা রাশির মধ্য থেকে তাহলে আমরা a+1 একটি উৎপাদক পাচ্ছি। তো যাই হোক, আমরা এভাবে প্রত্যেকটা রাশিকে এভাবে ভেঙে নেব। এবার আমরা ভাঙাটা আগে সম্পূর্ণ করে নিই, তারপরে পরের লাইনে যাব। তো এখানে 3a² কোনো টার্ম অঙ্কের মধ্যে ছিল না। এই a+1 বানাতে গিয়ে 3a² আমাদের এখানে আনতে হয়েছে, সুতরাং এটা যেমন অতিরিক্ত এসেছে সুতরাং একে আবার বিয়োগ করে বিদায়ও করতে হবে। তার মানে হচ্ছে 3a² - 3a², তার মানে এটা কেটে যেমন ছিল তেমনই শূন্য হয়ে যাবে। এবার -3a² - 3a, এই দুইটা রাশির মধ্যে থেকে যদি 3a কমন নেই, -3a কমন নিলে a+1 আরেকটা উৎপাদক পাওয়া যাবে। সুতরাং এখানে 3a - 3a তো ছিল না, আমরা 3a - 3a এখানে লিখেছি। তাহলে -3a যেহেতু লিখেছি সুতরাং +5a লিখলে তবে 5-এর মধ্যে 3a বাদ দিলে আমাদের মূল অঙ্কে +2a আছে, এটা মেকআপ হবে। এবার রাশিতে সর্বশেষ 5 ধ্রুব সংখ্যাটি যেমন ছিল ঠিক তেমনই থাকবে। তাহলে আমরা এখন কমন নিয়ে দেখি a+1 প্রত্যেকটা উৎপাদক পাই কি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা উৎপাদকে a+1 এসেছে। তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে গেছি। a+1 যেহেতু প্রত্যেকটা উৎপাদকের মধ্যে কমন আছে, কমনটা নেওয়ার পরে আমরা যেটা পেলাম প্রথমে 3a², তারপরে -3a, তারপরে +5। সুতরাং আমাদের অ্যান্সার হলো a+1 × 3a² - 3a + 5।